হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নিয়ে চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তোমরা যারা আমার ভিডিও রোজ দেখো তারা জানো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। আজকের ভিডিওটা সবাই লাস্ট অবধি দেখতে থেকো। তোমার দাদা ভাই একটা জায়গায় গিয়েছিল, সেই ভিডিও ক্লিপস আমাকে পাঠিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো লাস্ট অবধি সবাই দেখতে থেকো। আর কি বলো তো, আমার এখান থেকে ভিডিওটা স্টার্ট করতে খুব ভালো লাগে, কেননা গাছপালা আমাদের এদিকে অত বাইরে হয়তো আমি যাই না। এই পুকুর পাড়ে আমার কাজ, শুধু এদিক থেকে ওই দিক করা। আর দেখেছো কত ছায়াওলা পড়ে গেছে, মানে কি বলবো, ওই জায়গাটা একটা নিরিবিলি জায়গার মতো থাকে, তো আমার খুব ভালো লাগে। তো পুকুর পাড় থেকে এসে ঘরের ভেতরে ঢুকতে বাবা এনেছিল লাড্ডু, কেননা বাবার বন্ধুর দোকান উদ্বোধন হয়েছিল। কি দোকান সেটা আমি বলতে পারবো না। তো বাবা এখানে লাড্ডু নিয়ে এসেছিলো, সেটাই এখন সবাইকে দিচ্ছিল। আর আমার ভাইয়ের তো যতই দাও, ওর সে আমার দিকটাই নজর, দেখবে আগে কারটা বড় কারটা ছোট। তো সবার জন্য বাড়িতে এখানে দিয়ে পাঠিয়েছিল। তো সবাই এখানে যে বাড়িতে ছিল আর কি, আর বোনরা সবাই পড়তে গেছিলো, তাই তাদের জন্য ফ্রিজে রেখে দিচ্ছিল। আর এদিকে আমার ভাই ওই দেখছো কি বলবো, দেখো মানে এত বদমাশি করে না সকাল থেকে। ওকে দিয়েছে, ওটা ওর পছন্দ হয়নি। আর তার কিছুক্ষণ পরে আমাদের অনলাইন ক্লাস হচ্ছিল, বাইরে রিলস করছিলাম, আর তার মধ্যে একটা ভাইয়ের পার্সেল এসছে, তোমরা দেখে নাও। ভালো এসে নাকি দেখো আগে একটা, নাহলে রিটার্ন করবো। ভালো এসে? হ্যাঁ, কি কাপড়ে? প্যারাশুট কাপড়ে ভালো নয়? ওর জন্য ভালো চলবে তো, ভালোই আছে তো, খারাপ লাগছে না। ভাই চলো ভাইয়ের রিয়াকশনটা দেখবো ব্যাগটা পেয়ে। ওমা, ভাইয়ের ব্যাগ এসছে। ভাই ভাই রে, এই দেখ। देखा आपने लापरवाही का नतीजा है। ভাই তো ব্যাগটা পেয়ে প্রচণ্ড খুশি। আর এদিকে মা টক করবে, তাই বড়া ভেজে নিচ্ছিল। আর একটা কথা দেখো, মা আমি এখানে ভাই তিনজন মিলে দাঁড়িয়ে আছে। মা বলছে যে কে কত লম্বা ওটাই দেখছে, ভাই বেশি লম্বা হয়নি। তা আমি বলছি এখন অবধি আমি তোমাদের মধ্যে বেশি লম্বা। ভাই তখন বলবে না, আমি আর মা কিন্তু একই সমান লম্বা। কিন্তু কি বলো তো, কয়েক বছর পর ভাই যখন লম্বা হয়ে যাবে না, আমি ভাইয়ের কাছে সেই ছোট্টই থেকে যাব। সেটাই মায়ের সাথে আমি কথা বলাবলি করছিলাম। আর এদিকে ভাই দেখো, ওই দেখো পিঠে ব্যাগটা লাগিয়ে দেখাচ্ছে, বলছে আমাকে দেখা কেমন লাগছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে, কি বলো তো। আর এই যে তোমরা আমার থোবড়াটা দেখতে পাচ্ছ, কি বলো তো, আমি বাড়িতে যেমন থাকি সেরকমই ভিডিও করি, কোনো সেজে গুজে ভিডিও করার মতো ইন্টারেস্ট অত নেই। হ্যাঁ, বাইরে গেলে অবশ্যই সেজে গুজে যাই, কিন্তু বাড়িতে যেভাবে থাকি সেইভাবেই তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি। ভয়েস ওভারটা যখনই দেবো তখনই নয় ছাগল চিৎকার করবে, নয় রাস্তা দিয়ে একটা গাড়ি পেরিয়ে যেতেই হবে তখনই। সন্ধ্যাবেলার টাইমে আমার ঠাকুমা বসিয়েছিল লেমন টি ফ্রিজের মধ্যে, তো সেটাই সবাইকে ওই দেখো বের করে দিচ্ছিল সন্ধ্যাবেলার টাইমে। আর আমরা চার বোন মিলে লেমন টি খাওয়ার আগে একবার সেলফি একবার ভিডিও না করলে তো হবে না, তাই ভিডিও করে নিচ্ছিলাম। চপ? চপ না কি এটা? চপ বললি? পয়সা কোথায় পেলি? ছিল। তোমরা তো দেখতেই পেলে ভাই আজকে সিঙ্গারা নিয়ে এসেছিলো। তো সিঙ্গারাটা নিয়ে আসার পর আমি আর ভাই এখানে মুড়ি খেতে বসে গেছিলাম। এইদিকে তোমাদের দাদা ভাই গিয়েছিল ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টে। তো কি বলো তো, ওখানকার ভিডিওগুলো আমাকে শেয়ার করেছে, ফটোগুলো। আর তোমাদের দাদা ভাই না অত ভিডিও লোকের সামনে করতে খুবই লজ্জা পায়। ও যতটুকু ভিডিওতে দেখানো সম্ভব ততটুকু দেখিয়েছে। আর ভেতরে অ্যাম্বিয়েন্সটা অতটাও ভালো ছিল না। তো কি বলো তো, খাবারগুলো ভিডিও করে পাঠিয়েছে। তো খাবারগুলো বলছিল খুবই টেস্টি, আর অনেক রকমের ভাজা ভুজো ছিল, মাংস ছিল। তো খাবার ঠিকঠাকই ছিল, অতটাও মানে খারাপ না। তার সাথে পাবদা মাছ, শুক্তো, ডাল, পায়েস, চাটনি, মিষ্টি, এগুলো তো ছিলই। আর একটা মজার কথা বলি, লাস্টে তোমার দাদাভাই খাওয়ার শেষ করার পরে দেখো থালার প্লেটটাও আমাকে ফটো তুলে পাঠিয়েছে। কেমন দেখো, कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। তবে যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, বেশি আর লং করব না। তোমরা আমার ভিডিওটাতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে অবশ্যই পাশে থেকো। দেখা হবে নতুন আরেকটা ব্লগে।